জলের ধাক্কায় কিন্তু বুলডোজারটি পড়ে যায়। ফ্রেজারগঞ্জ থানা, সেই ফ্রেজার থানাও কিন্তু জলপ্লাবিত হয়েছে। দেখাবো জলের পরিমাণ কতটা। ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো সেই দিকে ছবিটা দেখাতে, ঠিক সমুদ্রের দিকে যে ছবি। মানুষজন কিন্তু প্রায় কোমর সমান জলে আসছেন। তারা কিন্তু তাদের শেষ যতটুকু সম্বল যদি কোনো রকম ভাবে বাঁচানো যায় সেই সম্বলটুকু আঁকড়ে নিয়ে থাকার চেষ্টা করছেন, সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করছেন। মহিলারা তারা বেরিয়ে পড়েছেন। কিছুক্ষণ আগেই একজনের সঙ্গে কথা হচ্ছিল, যিনি কিন্তু একেবারে আটকা পড়ে গিয়েছিলেন। তাদের ঘর বাড়ি সমস্ত কিন্তু ভেসে গিয়েছে এবং চোখে মুখে কিন্তু শুধুমাত্র একেবারে যেই চিত্র উঠে আসছে, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তারা কি পাবেন, আদৌ কিছু রক্ষা করতে পারবেন কিনা, নিজেদেরকে রক্ষা করতে পারবেন কিনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রত্যেকটা মানুষ কোনো রকম ভাবে তাদের শেষ মুহূর্তে জিনিস রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন এবং যে চিত্র উঠে আসছে, মানুষজন কিন্তু ধীরে ধীরে রকমে বেরিয়ে আসতে পেরেছেন। এই যে ভাইটি দাঁড়িয়ে, উনি কোনো রকম ভাবে আপনার বাড়িতে আটকা পড়ে গেছিলেন। উনি কে হন? আমার কাকিমা হয়। কাকিমা কি আটকা পড়ে গিয়েছিলেন? ঘর কি পুরো একেবারে জলের তলায় সব চলে গেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে সমস্ত কিছু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। কি করবেন তারা, নিজেরা কিভাবে বাঁচবেন, সম্পত্তিকে কিভাবে রক্ষা করবেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই যে ভদ্রমহিলা যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি কিন্তু আটকা পড়ে গিয়েছিলেন ঘরের ভেতর। কি হঠাৎই জল ঢুকে যায়? হঠাৎ ঘর কি সম্পূর্ণ ভেঙে গিয়েছে? ঘরের ভেতরে যেসব জিনিসপত্র করবেন, কিভাবে থাকবেন, কি করে থাকবো, ঈশ্বর যা করবে তাই হোক। সুতরাং বোঝাই যাচ্ছে যে কি করে থাকবেন, কি করবেন, তারা কিছুই বুঝে উঠতে পারছেন না। সমস্ত কিছু প্লাবিত হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় আগের মুহূর্তে যে চিত্র, গোটা চিত্র ফ্রেজারগঞ্জের চিত্র জানান দিচ্ছে যে ভয়াবহ এই ঘূর্ণিঝড় গোটা এলাকাকে কিন্তু একেবারে তছনছ করে দিচ্ছে। এর আগে যেসব ঘূর্ণিঝড় এখান দিয়ে বয়ে গিয়েছে, আমফান, বুলবুল, তখনও কিন্তু তাদের একই রকম পরিণতি হয়েছিল। আবারও এই পরিণতি হচ্ছে এই ঘূর্ণিঝড় ইয়াসে, এবং সেই ইয়াসের